আর্থিক খরচের বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিতে পারছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, যে পরিমাণ টাকা নির্বাচনে ব্যয় করতে হয় তা তার কাছে নেই। আর সমাজ চিন্তক ফরহাদ মাঝহারের মূল্যায়ন, বারবার রাষ্ট্র গঠনের সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। বিপ্লব থেকে বিপ্লব অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২০২৪-এর গণ অভ্যুত্থান। প্রতিটি সংগ্রাম বাংলাদেশিদের মুক্তির এক একটি অধ্যায়। তবে প্রকৃত মুক্তি কি মিলেছে, সেই প্রশ্নের উত্তর নানাজন নানাভাবে দিয়েছেন এই আলোচনা সভায়। লেখক ও গবেষকরা ছাড়াও আলোচনা করেন গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা। প্রত্যেকের সুরেই পরিবর্তনের চাওয়া ও বাস্তবতা নিয়ে আক্ষেপ। জনগণ চাচ্ছে দেশের অর্থনীতি একটা সচল হোক, মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্টেবল, একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। আপনারা নোট অফ ডিসেন্ট, গণভোট আগে না পরে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে আসুন উদারভাবে সমস্যা সমাধানের কথা আমরা এগিয়ে যাই। আঙ্গুল দিয়ে ঘি তোলেন বা যাই তোলেন, চামচ দিয়ে তোলেন, তা ভালো আছে, কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গলাটো করবেন না। আপনারা যখনই ক্ষমতার পরিবর্তন হলো, আপনারা নাই আইসা গেল সে লুটিয়ে মাফিয়া শ্রেণী। এটা কি করে ঘটলো? নেগোসিয়েশন করতেছে ডক্টর ইউনূস কার সঙ্গে? লুটিয়া মাফিয়া শ্রেণীর সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, জনগণের সঙ্গে নাই, কোনো গণ প্রতিষ্ঠানের সঙ্গে না, শ্রমিকদের সঙ্গে করছেন। পরে বিদ্যমান বাস্তবতায় অর্থ ব্যয় না করে নির্বাচন করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন, তাহলে তো আপনাকে, সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না। তার মতে জনপ্রিয় কিছু কর্মসূচির নাম নতুন বন্দোবস্ত হতে পারে না। আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।